হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি 2024 সালে ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য পঞ্চম শ্রেণীর বাংলার এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 43 নম্বর পেজের 12 নম্বর সেট অর্থাৎ 12 নম্বর স্কুলের কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটে সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিও দিয়ে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। একে দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 থেকে মাস্টার দা কোন বিষয়ে শিক্ষক ছিলেন? অপশন গয়ে অঙ্ক। 1.2 থেকে কবি শঙ্খ ঘোষ জন্মগ্রহণ করেছিলেন। এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তরটি হবে 1932 সালে। 1.3 থেকে সাংঘাতিক কাণ্ড। সাংঘাতিক কাণ্ডটি হল অপশন ক্ষয়। চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে মাস্টারদার বুদ্ধি মতন ইংরেজ পুলিশের সঙ্গে লড়াই করে তাদের গোলা বারুদের ভান্ডার দখল করে নিল। 1.4 থেকে মা বকে, মায়ের বকাবকি করার কারণ। অপশন ক্ষয় পরিবারের নিদারুণ অভাবে বাচ্চাদের ঠিকমতো খেতে দিতে না পারার কষ্ট। 1.5 দাগে ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাঁচ খেলার। যাদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে তারা হলো অপশন কয় চান্দিয়াল আর পেট কাটা। তারপর 2 থেকে অর্থ লেখ। 2.1 জজমান অর্থটা হলো যিনি যজ্ঞ করান। ইতস্তত এখানে ওখানে। চড়াই নিচ থেকে উপরে ওঠা। পন্থা পথ আগা উপরের অংশ। তারপরে 3 থেকে বাক্য রচনা করো। 3 থেকে আশ্চর্য মিষ্টি অন্যমনস্ক গৃহস্থ আশীর্বাদ। লক্ষ্য করো তোমরা। আশ্চর্য বিমানের বুদ্ধি দেখে শিক্ষক মহাশয় আশ্চর্য হয়ে গেলেন। মিষ্টি বাচ্চারা মিষ্টি খেতে ভালোবাসে। অন্যমনস্ক পড়াশোনার সময় অন্যমনস্ক হওয়া উচিত নয়। গৃহস্থ সামনের গৃহস্থ বাড়িতে একজন সন্ন্যাসী এসেছেন। আশীর্বাদ যে কোনো শুভ কাজে গুরুজনদের আশীর্বাদ পাওয়া জরুরি। 4 দাগে বিপরীতার্থক শব্দ লেখ। 4.1 সলজ্জ নির্লজ্জ। অন্ধকার আলো। আগ্রহ অনাগ্রহ। সুখাদ্য কুখাদ্য। সাধ্য অসাধ্য। 5 দাগে বিশেষণ শব্দগুলিকে বিশেষে বদলাও। 5.1 সম্মানিত থেকে সম্মান। 5.2 উদ্ধৃত থেকে উদ্ধার। 5.3 স্পর্ধিত থেকে স্পর্ধা। 5.4 দাগে ঘোষিত থেকে ঘোষণা। 5.5 মনীষী থেকে মনীষা। এরপরে 6 দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখ। 6.1 শাসন মুক্ত। 6.2 পুলিশ ঘাঁটি। 6.3 পুকুর পাড়। 6.4 ভারত মাতা। 6.5 গোলা বারুদ। 7 দাগে 2-1 বাক্যে উত্তর দা লেখ। আচ্ছা, 7.1 উমতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন সম্পর্কে কি বুঝতে পারেনি? না, সূর্যকুমার সেন এত বড় একজন নেতা এই সম্পর্কে তারা বুঝতে পারেনি। তারপরে 7.2 দাগে ছোটদের প্রিয় চরিত্র ঘনদা কার সৃষ্টি? প্রেমেন্দ্র মিত্রের। 7.3 দাগে ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে? ক্ষুদিরাম ভট্টাচার্য সামান্য আয়ের গৃহস্থ। জমি জমা থেকে সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে আয় ক্লেশে তার সংসার চলে। বর্ষাকালে গ্রামের অন্যান্য গৃহস্থের মতো তার বাড়িতে দুদিন হাঁড়ি চড়ে না। বর্ষায় যজমানের বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গেছে। ভাদ্রে শেষে আউশ ধান রাশিদের ঘরে উঠলে তখন কিছু ধান ঘরে আসবে এবং ছেলেমেয়েরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে। 7.4 দাগে একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ।
এছাড়াও কাঠবেড়ালি গাছের ঝরাপাতা এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে। 7.5 দাগে পেট কাটা ও চান্দিয়ালের পরিকল্পনা শেষ পর্যন্ত কিভাবে সফল হলো? উত্তর, পেট কাটা ও চান্দিয়াল ঘুড়ি দুটিকে আকাশে উড়িয়ে যখন দুদল মানুষ প্যাঁচ খেলা শুরু করে তখন ঘুড়ি দুটি তাদের পূর্ব পরিকল্পনা মতো দুটি সুতোতে জট পাকিয়ে ফেলে। তারপর তারা একসঙ্গে প্রাণপণে সুতো দুটোয় টান মারলে দুটো সুতোই একসঙ্গে ছেড়ে যায়। ঘুড়ি দুটি মুক্তির আনন্দে আকাশে উড়ে বেড়াতে থাকে। এভাবে তাদের পরিকল্পনা সফল হয়। 8 দাগে গ্রহণ শব্দটির দুটি অর্থ লেখো এবং বাক্যে ব্যবহার করো। গ্রহণ শব্দটির দুটি অর্থ হলো, একটা হচ্ছে প্রাপ্তি আর একটা হচ্ছে স্বীকার। আচ্ছা, প্রাপ্তি থেকে বাক্য রচনা করছি। দেখো, পরীক্ষায় বেশি নম্বর প্রাপ্তি করতে হলে বেশি করে পড়তে হবে। স্বীকার, কষ্ট স্বীকার না করলে কখনোই ভালো ফল লাভ করতে পারবে না। 9 দাগে পুরুষ নির্ণয় করো। 9.1 তুই হচ্ছে মধ্যম পুরুষ। 9.2 তোমরা হচ্ছে মধ্যম পুরুষ। 9.3 দাগে ওরা হচ্ছে প্রথম পুরুষ। 9.4 দাগে আমরা হচ্ছে উত্তম পুরুষ। 10 দাগে লিঙ্গ পরিবর্তন করো। 10.1 স্ত্রী থেকে পুরুষ। 10.2 নবীন থেকে প্রবীণ। 10.3 গুণবতী থেকে গুণবান। 10.4 ছাত্র থেকে ছাত্রী। 10.5 শিবানী থেকে শিব। 10.6 দাগে নায়ক থেকে নায়িকা। 11 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 11.1 মিষ্টি কবিতার সারমর্ম নিজের ভাষায় লেখো। কবি প্রেমেন্দ্র মিত্র তার মিষ্টি কবিতায় বলেছেন যে, আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, সে আকাশ ভালো লাগে না। যে আকাশে রোদ ওঠে না, জল পড়ে না, সে আকাশ আমাদের ভালো লাগে না। যে পথ পিছলে পড়া নেই, হোঁচট খাওয়া নেই, সেই পথ চলেও মজা নেই। সেই পথে যে গড়িয়ে গড়িয়ে যেতে মজা পায় সে আসলে মূর্খ। রাস্তা হোক চড়াই উতরাই অনেক অনেক দূরের, আকাশে থাকুক ঝড় বৃষ্টি রোদ্দুর, চিবিয়ে খেতে হয় বলে আখ সবার চেয়ে মিষ্টি খেতে লাগে। অর্থাৎ কবি এই কবিতার মাধ্যমে শান্ত সাদামাটা জীবনের চাইতে উত্তেজনাপূর্ণ রোমাঞ্চকর জীবন যে বেশি উপভোগ্য, চলতে চলতে পথের বাধাকে পেরিয়ে যাওয়াতেই যে জীবনের সার্থক উপলব্ধি, সে কথাই বোঝাতে চেয়েছেন। 11.2 দাগে একলা কবিতায় কবির মনে চুপ থাকাটাও কিভাবে বাজনা বাজায় লেখো। একাকিত্ব কবিকে দুঃখ দিলেও তিনি প্রকৃতির সঙ্গ লাভ করেন। প্রকৃতির সবুজ গাছপালা, গাছের ছায়া ঢাকা পথ, কাঠবিড়ালি কবিকে সঙ্গ দেয়। ঝরে পড়া গাছের পাতা কবির কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে। তখন কবি চুপ থেকেও অন্তরে নীরবতায় মুখরিত হয়ে ওঠেন। ঘর ও বাইরের যেন এক হয়ে কবির মনে এক মিষ্টি বাজনা বাজাতে থাকে। 13.3 দাগে 11.3 দাগে এমন কেন ঘটেছে তা কেউ বলতে পারো মোরে। এটি কোন কবিতার অংশ? বোম্বাগড়ের রাজা। কবির নাম কি? সুকুমার রায়। কবিতায় রাজার পিসি, রাজার খুড়ো পণ্ডিত কি করেন? রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলেন। রাজার খুড়ো হুঁকোর মালা পরে নাচেন। আর পণ্ডিতেরা টাকের উপর ডাক টিকিট লাগায়। 11.4 দাগে তাল নবমী গল্পে বর্ষা রাতে গোপাল কি স্বপ্ন দেখেছিল? তাল নবমী ব্রতের আগের দিন রাতে গোপাল স্বপ্ন দেখে জটি পিসিমার বাড়িতে সে নিমন্ত্রিত এবং জটি পিসিমা তাকে খুব যত্ন করে খাওয়াচ্ছেন। তা কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। বর্ষা রাতে গোপাল তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে জটি পিসিমার বাড়িতে তাল নবমীর নিমন্ত্রণে গেছে, কিন্তু বাস্তবে তা হয় না। সে তাল নবমীর দিন সকাল থেকে দরজার সামনে কাঠের গুঁড়ির উপর ঠায় বসে থাকে। তার সামনে দিয়ে গ্রামের সব লোকেরা একে একে নিমন্ত্রণ খেতে যায়, কিন্তু জটি পিসিমার বাড়ি থেকে তাকে নিমন্ত্রণ করা হয়নি। এইভাবে বর্ষার রাতে তার দেখা স্বপ্ন মিথ্যা হয়ে যায়। 11.5 দাগে পেট কাটা ও চান্দিয়ালের কিভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্ব বা কিভাবে গড়ে উঠল? পেট কাটা ও চান্দিয়ালের কিভাবে দেখা হয়েছিল? শৈলেন ঘোষের লেখা আকাশের দুই বন্ধু গল্পে উল্লিখিত আকাশে উঠতে উঠতে দুটি ঘুড়ি পেট কাটা ও চান্দিয়ালের হঠাৎ দেখা হয়েছিল। তাদের বন্ধুত্ব বা কিভাবে গড়ে উঠল? উৎসবের দিনে যখন এ বাড়ির ছাদ এবং ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটিকে ওড়ানো হচ্ছিল, তখন তাদের প্রথম দেখা হয়। এরপর তাদের কথা শুরু হয়। কথা বলতে বলতে তারা বোঝে তারা দুজনেই মানুষের কাছে পরাধীন। এই সহমর্মিতা থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।